করি নাই, কাউকে কোনো সময় আঘাত করি নাই, তাহলে আমি কেন পালাবো? সেখান থেকে তিনি আল্লাহ রহম করেছেন, তিনি সেখান থেকে বেঁচে গেছেন। আমি তাকে র্যাব থেকে যখন তাকে আমাদের কক্সবাজার থানায় সুপর্দ করা হলো, আমি তাকে দেখতে গিয়েছি। তিনি আমাকে মুচকি হাসি দিয়ে, সর্বপ্রথম আমি গেছি, আমি যখন মেম্বার ছিলাম, আমি সরকারি মানুষ ছিলাম, আমি তাকে যখন সর্বপ্রথম সকাল একদম ভোর 7টায় তাকে যখন দেখতে গেছি, তিনি আমাকে মুচকি হাসি দিলেন। হাসি দেওয়ার পরে তার চোখ থেকে টপ টপ করে পানি ঝরতেছেন। ভাই, আপনার কি হয়েছে? তিনি বলতেছেন, ভাই, আমার পুরো শরীরতে যেভাবে আঘাত করা হয়েছে, আমাকে আজকে 3 দিন পর্যন্ত তারা আমাকে জুলুম করেছেন, নির্যাতন করেছেন। এই জুলুম এবং নির্যাতন থেকে আপনাদের সবার দোয়া, আমাদের দোয়ার মাধ্যমে তিনি আজকে আমাদের মাঝে জীবিত মানুষ হিসাবে জীবিত রয়েছেন। আমাদের বন্ধু সংগঠনের যিনি প্রার্থী, তার নামে তো একটি থানায় জিডিও তো হয় নাই। তিনি কি চুরি করেছেন, কারো সম্পদ দখল করেছেন, এই জন্য তাকে কি র্যাব গ্রেপ্তার করেছেন, পুলিশ গ্রেপ্তার করেছেন? শুধুমাত্র আমাদের কেটে খাওয়া মানুষের পক্ষে কথা বলার জন্য, এদেশের ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলার জন্য, এদেশের ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তিনি বক্তব্য দিয়েছেন। এই জন্য তাকে এই বিভিন্নভাবে জুলুম করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আমি দীর্ঘায়িত করতেছি না, আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন। আমি আপনাদেরকে সবাইকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, শঙ্করাবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।